আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আর আমি আপনাদের জন্য ভালো ভালো রিয়েল আর্নিং প্রজেক্টগুলো কিন্তু নিয়ে আসার চেষ্টা করি। সো ফ্রেন্ড, আজকে যে প্রজেক্টটা শেয়ার করব এইটা আপনারা কোনোভাবে মিস করবেন না। একদম রিয়েল 100% একটা রিয়েল প্রজেক্ট। দেখতে পাচ্ছেন তাদের এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু মার্কেটে লিস্টেড, আর এক একটা টোকেনের ভ্যালু দেখতে পাচ্ছেন $202 করে, যার নাম হচ্ছে EGLD। ঠিক আছে, একবার দেখে যদি বুঝতে না পারেন দুইবার দেখবেন। ঠিক আছে, আর সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনি কোনোভাবেই এখান থেকে ইনকাম করতে পারবেন না। একটাই শর্ত, আপনাকে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর জয়েন করা প্রসেসটা কিন্তু খুবই ইজি একটা প্রসেস। আমি আপনাকে সুন্দরভাবে একদম উত্তম পদ্ধতিতে জয়েন করার পদ্ধতিটা শিখিয়ে দেবো কীভাবে আপনি জয়েন করবেন। তার আগে একটা কথা বলতে চাচ্ছি, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত কিন্তু ভালো ভালো আর্নিং ভিডিওগুলো শেয়ার করে থাকি, আর পাশে থাকা বেল বাটনটি অলওয়েজ সিলেক্ট করবেন। ঠিক আছে, তো এখনও যারা আমি এই প্রজেক্টটা শেয়ার করেছি, এই প্রজেক্টটাতে যারা জয়েন করে নেয়, এই প্রজেক্টটাতে জয়েন করে নেয় এগুলো তো অবশ্যই জয়েন করবেন ভাই। ঠিক আছে, আপনারা কিন্তু হেলথ উৎস মনে করতেছেন, এই টেক্সটনেট থেকে আপনারা চাইলে এখন থেকে বিশাল একটা অ্যামাউন্ট ইনকাম করা সম্ভব। কথা বলছি ভাই, ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন আর কমেন্ট করবেন। আপনার লাইক কমেন্ট দেখে আমি কিন্তু পরবর্তীতে আরও ভালো ভালো কষ্ট করে কিন্তু ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করে থাকি। তো আজকের ভিডিওটা একটু লম্বা হবে, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আর অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। ঠিক আছে, সো ফ্রেন্ড, এখানে দেখতে পাচ্ছেন যে এই পোস্টটা আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দিব নিচে ডিসক্রিপশনে, আপনারা সরাসরি ক্লিক করে চলে আসবেন হচ্ছে এখানে আমাদের টেলিগ্রামে। ঠিক আছে, এটা কমেন্ট বক্সে দিয়ে দেবো, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ অফার। ঠিক আছে, তো এখানে সব কিছু আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। তো এখানে কী করবেন, দেখতে পাচ্ছেন যে এর প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন যে ইলন ওয়ালেট। তো এই ইলন ওয়ালেট আপনি লিঙ্কটা এখানে কপি করে নেবেন, বা আপনি এখানে ক্লিক করে নিতে পারেন। আর আমি কপি করে নিলাম যাতে করে আমার সুবিধা হয়। এরপর আপনি ক্রোম ব্রাউজার ওপেন করবেন। তো আমি জাস্ট এখানে ক্রোম ব্রাউজারের লিঙ্কটা পেস্ট করে দিলাম। আমাদেরকে এখানে একটা ওয়ালেট তৈরি করতে হবে। সো ফ্রেন্ড, সাইটটি ওয়ালেটটা ওপেন হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্রিয়েট ওয়ালেট, জাস্ট এই ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে টিক চিহ্ন দিবেন, দুটো টিক চিহ্ন দিবেন। জাস্ট এখানে আমি টিক চিহ্ন দিয়ে দিলাম, আর আছে এখানে দেখি নাই। এরপর জাস্ট আপনি এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। সো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে এরপরে 24টা কিওয়ার্ড দেওয়া হবে। এই 24টা কিওয়ার্ড আপনি এখান থেকে কপি করে নেবেন। দেখতে পাচ্ছেন কপি বাটনে ক্লিক করে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে টিক চিহ্ন দিয়ে জাস্ট এরপর দেখতে পাচ্ছেন ক্রিয়েট ওয়ালেট, জাস্ট এই ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন যে এরপরে জাস্ট 2 নাম্বার ওয়ার্ডটা কী ছিল সেটা আপনাকে এখানে টাইপ করতে হবে। তো আমি এখানে কী করবো, সরাসরি আমি নোটপ্যাডে চলে যাব। নোটপ্যাডে আমি জাস্ট এই গুগল পেডে আমি জাস্ট এখান থেকে সুন্দরভাবে এখানে সেভ করে রাখবো। ঠিক আছে, নামটা দিয়ে এখানে জাস্ট আমি 24টা কিওয়ার্ড এখানে পেস্ট করে দিলাম এবং এখানে আমরা সেভ করে রাখবো। ঠিক আছে, কিওয়ার্ডগুলো দেওয়া আছে, এই কিওয়ার্ডগুলো আপনি এখানে সিরিয়াল বাই সিরিয়াল কপি করে এনে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো এই পাসওয়ার্ডটা এখানে একবার দিবেন, এখানে একবার দিবেন। ঠিক আছে, 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন। এখন সঙ্গে সঙ্গে দেখবেন যে এখানে আপনার একটা কিওয়ার্ড বা এখানে লগ ইন একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এইটা আমার কিন্তু কাজ আছে এটা আমাদের। তো আমরা কী করবো, অ্যাক্সেস ওয়ালেট, এই অ্যাক্সেস ওয়ালেটে ক্লিক করে দিব। দেওয়ার পর এই যে ফাইলটা আমাদের এখানে ডাউনলোড হলো নিচে, এটা আমরা কী করবো, এখান থেকে ইনপুট ক্লিক করে দিব। ঠিক আছে, এই ফাইলটাও আপনি ইনপুট করতে পারেন। আর আপনি চাইলে এখানে রিকভারি ফ্রেশ, আপনি যে গোপন কিওয়ার্ডটা ছিল ওই গোপন কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু রিকভারি ওয়ালেটও কিন্তু করতে পারেন। ঠিক আছে, তো দুইটার মধ্যে দিয়ে আপনি কিন্তু যে কোনো সময় আপনি এই ওয়ালেটটা অ্যাক্সেস করতে পারবেন, এই রিকভারির সমস্যা নেই। ঠিক আছে, আপনারা এখানে কী করবেন, জাস্ট আমি কী করতে ফাইলটা এখানে ইনপুট করে দিচ্ছি। এরপর জাস্ট ফাইল অপশনে ক্লিক করে এখানে ফাইলটা ইনপুট করে দেওয়ার পর পাসওয়ার্ডটা দিলাম। দেওয়ার পর এখানে অ্যাক্সেস ওয়ালেটে ক্লিক করে দিলাম। তাহলে কিন্তু আমাদের ওয়ালেট কিন্তু একদম ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়ালেটটা কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। যে এরপর আপনি কী করতে হবে, এই যে 2 নম্বর লিঙ্কটা আছে না, এই 2 নম্বর লিঙ্কটা আপনি এখান থেকে কপি করে নেবেন। ঠিক আছে, তো মানে অফারটাতে অবশ্যই জয়েন করবেন, কেউ মিস করবেন ভাই। খুবই ভালো একটা রিয়েল 100% মানে লেজিট একটা অফার। তো এখানে জাস্ট লিঙ্কটা আমি ক্রোম ব্রাউজারে পেস্ট করে দিলাম। তো এইটা হচ্ছে আমাদের মেন মানে অফারের লিঙ্ক। ঠিক আছে, এক্সচেঞ্জের লিঙ্ক। তো আমরা এই এক্সচেঞ্জের লিঙ্কটা এখান থেকে আমরা ওপেন করে নিই। সো বন্ধু, দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে গেছে। এক্সচেঞ্জার দেখতে পাচ্ছেন যে এক্সচেঞ্জের সাইটটা ওপেন হয়ে গেছে। তো আমরা একটু আরেকবার ফিরে যাব ওয়ালেটে। ঠিক আছে, ইলন ওয়ালেটে আসবো। এখানে আসার পর আপনাকে কি 10টা টোকেন এখান থেকে কালেক্ট করতে হবে। ঠিক আছে, যেই 10টা টোকেন দিয়ে আমরা কারবার করবো। তো 10টা টোকেন কালেক্ট করার জন্য আপনি কী করবেন, দেখতে পাচ্ছেন যে এখানে 3 ডট লাইন, জাস্ট এই 3 ডট লাইনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে ফসেট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। যে এই ফসেট অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর সামনে একটা রিকোয়েস্ট অপশন চলে আসবে। ঠিক আছে, আমি কিন্তু রিকোয়েস্ট করে নিয়েছি, এখানে ক্লিক করে আমার এখন দিবে না। তো এখানে একটা রিকোয়েস্ট অপশন চলে আসবে, জাস্ট রিকোয়েস্ট টোকেন, জাস্ট ক্লিক করবেন। আপনার কিন্তু এই 10টা টোকেন কিন্তু আপনার ওয়ালেটে দিয়ে দিবে। এটা প্রতি 24 ঘন্টা পর আপনি 10টা করে টোকেন ক্লাইম করে নিতে পারবেন। তো এইটা আমাদের কিন্তু এখানে 10টা টোকেন রাখবেন, এখানে ক্লাইম করে নেবেন সঙ্গে সঙ্গে। তো এখন আমরা কী করবো, জাস্ট আমরা সরাসরি এই এক্সচেঞ্জারে চলে আসবো। এখানে আমরা কী করতে হবে, এই যে এখানে কানেক্ট নামে বাটন পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এই কানেক্ট বাটনে ক্লিক করে দিয়ে দেখতে পাচ্ছেন যে আমরা যে ওয়ালেটটা তৈরি করলাম ইলন ওয়ালেট, জাস্ট এইখানে আপনারা কী করবেন, সিলেক্ট করে দেবেন। জাস্ট আমরা কী করবো, ইলন ওয়েব ওয়ালেট জাস্ট এখানে ক্লিক করে দিব। তো এখানে আপনি কী করতে হবে, আপনার পাসওয়ার্ডটা দিতে হবে। দেখতে পাচ্ছেন যে এখানে ড্রপ দ্য ফাইল, এই ফাইলটা আপনি যে ডাউনলোড করেছিলেন ওই ফাইলটা আপনাকে এখানে আপলোড করে দিতে হবে। ঠিক আছে, তো আমি কী করবো, এই ফাইলটা এখান থেকে আপলোড করে দিলাম। দেখতে পাচ্ছেন জাস্ট আমি ফাইলটা এখানে আপলোড করে দিলাম। এরপর পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন।
সো ফ্রেন্ড পাসওয়ার্ডটা দেওয়ার পর অ্যাক্সেস ওয়ালেটে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে ওয়ালেট কানেক্ট অপশনটা কিন্তু নাই। এখন আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব এখানে আমাদের মেন কাজটা করতে হবে, ঠিক আছে। কঠিন মনে করলে ভাই কঠিন মনে করেন, ঝামেলা মনে করেন করলে ভাই আপনি জীবন ইনকাম করতে পারবেন না। এটা খুবই সহজ, আমি আপনাকে সুন্দরভাবে একদম তোতা পাখির মতো বুঝিয়ে দিব কীভাবে এখানে কাজটা করবেন, ঠিক আছে। তো প্রথমে আপনারা কী করবেন যে এখানে সোয়াইপ বাটনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো মেন কাজ হলো আমরা এখানে সোয়াইপ বাটনে ক্লিক করে দিলাম। তো এখানে আমরা একটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ইলন যে টোকেনটা আমরা ওয়ালেটের 10টা আমরা কিন্তু কালেক্ট করলাম ফ্রিতে ফসেট অপশনে গিয়ে, সেই 10টা টোকেন কিন্তু আমাদের এখানে ইলন টোকেনটা কিন্তু শো করতেছে। তো এই ইলন টোকেনটা আমাকে 3টা ভাগ করতে হবে। এই 10টা টোকেন দিয়ে আমাদেরকে 3টা টোকেনে সোয়াইপ করতে হবে, ঠিক আছে। না সরি, 2টা টোকেনে সোয়াইপ করতে হবে, 3টা না, 2টা টোকেনে সোয়াইপ করতে হবে। এবং এই ইগল টোকেনটা কিন্তু আবার রাখতে হবে মানে মনে করেন 3টা জিনিস আপনাকে এখানে সমান সমান রাখতে হবে। ইগল টোকেনও রাখতে হবে সমান, এবং এই ইগল টোকেনটা থেকে আরও 2টা টোকেনে সমান করে সোয়াইপ করে নিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এই 10টা টোকেনকে আমরা 3 ভাগে ভাগ করব, তার মধ্যে 6টা টোকেন আমরা 2জনকে ভাগ করে দিব, আর এই ইগলটা থাকবে 4টা টোকেন, 4টার মধ্যে তার নিজস্ব 2টা হয়ে গেল। এইভাবে আমরা ভাগ করে নিব। তো আমরা এখানে 3টা করে নিব না, নিব হচ্ছে 2টা করে, ঠিক আছে। এই বিষয়টা আপনি ভালো করে একটু দেখেন, আপনি কিন্তু বুঝতে পারবেন। আমি যেভাবে করতেছি সেইভাবে করেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আপনি ইগল অপশনে জাস্ট এখানে আপনারা কী করবেন, 2 অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে আপনারা কী করবেন, 2 অপশনে দিয়ে দিলাম। 2 অপশনে করে দেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে $226 আমরা বিউএসডি আসবে এখানে। তো এরপর আমরা কী করবো, নিচে চলে আসবো। নিচে এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ বাটন, জাস্ট এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন, আপনার কিন্তু এটা ট্রানজাকশনটা হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ট্রানজাকশনের একটু প্রবলেম দেখাচ্ছে, মানে হচ্ছে না। তো আমরা এখানে বিউএসডিটা অ্যামাউন্টটা দেখতে পাচ্ছি, অ্যামাউন্টটা কিন্তু নিল না নাকি, আমরা এখানে দিয়ে দিলাম 2টা নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমরা জাস্ট আরেকবার কন্টিনিউ বাটনে ক্লিক করে দিই। সো ফ্রেন্ড আমাদের কিন্তু নিয়েছে, সমস্যা নেই। প্রতিবারে, ঠিক আছে, প্রতিবার যখন আপনি সোয়াইপ করবেন বা কনফার্ম করবেন, তো আপনাকে কিন্তু ওয়ালেটটা কানেক্টেড করতে হবে, ঠিক আছে। ওয়ালেটটা কানেক্টেড করতে হবে। তো আমরা কিন্তু আমাদের কিন্তু রিকভারি কিটা কিন্তু আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড করাই আছে, এখানে সেভ হয়ে গেছে। এখন আমাদের কী করতে হবে, পাসওয়ার্ডটা দিতে হবে প্রতিবারে, ঠিক আছে। তো আমি যখন প্রতিবারে বলবো তখন আপনারা এখানে অটোমেটিকভাবে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমি জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এরপরে সোফেন পাসওয়ার্ডটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেস ওয়ালেটে ক্লিক করে দিবেন। সোফেন এরপর দেখতে পাচ্ছেন যে সাইন ইন অ্যান্ড কন্টিনিউ, জাস্ট এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আমাদের ট্রানজাকশনটা হয়ে যাবে। তো আবার এখানে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন আরেকবার। তো এভাবে আপনি প্রতিবারই করে নেবেন, ঠিক আছে। তো আমি এটা আর বারবার দেখার কোনো প্রয়োজন নেই। তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এটা ট্রানজাকশন দেখতে হচ্ছে একদম সাকসেসফুলি হয়ে গেছে। তো ডান বাটনে ক্লিক করে দিলাম। এখন দেখেন যে আমাদের কিন্তু বিউএসডি অ্যামাউন্টটা কিন্তু এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন ব্যালেন্স 0, 226 ব্যালেন্স কিন্তু চলে আসছে। আমাদের এখানে কিন্তু 3টা টোকেন কেটে নিয়েছে। দেখতে পাচ্ছেন যে ইলন টোকেন কিন্তু আমাদের 10টা ছিল, তার মধ্যে 2টা কিন্তু কেটে নিয়েছে, আর কিছুটা ফি কাটছে। তো এই জন্য আমাদের এখানে 2টা নিব। তো এরপর আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা বিউএসডি অপশনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন যে এখানে বিউএসডি অপশন, জাস্ট এই বিউএসডি অপশনে ক্লিক করে দিব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে ম্যাক্স টোকেন পাবেন। এই ম্যাক্স টোকেনটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। জাস্ট এখানে ম্যাক্স টোকেনটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তো আমরা প্রথমে ইগল টোকেনটা থেকে আমরা কিন্তু বিউএসডিতে নিয়ে নিলাম। এখন আমরা আবার এই ইগল টোকেন থেকে আমরা সোয়াইপ করে ম্যাক্স টোকেনের কিছু টোকেন নিব, কারণ আমাদের লাগবে এটা, ঠিক আছে, কাজের ক্ষেত্রে। তো এখন আমরা কী করবো, এখানে আমরা 3 দিয়ে দিব। 3 দিলে আমরা এই সম পরিমাণ আমরা কিন্তু টোকেন, আমাদের ম্যাক্স টোকেন কিন্তু চলে আসবে, ঠিক আছে। আর আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যদি আমি এখানে 3 দিব না, 3 দিলে যদি কম বেশি হয়ে যায় আমরা এখানে 2.5 দিব, ঠিক আছে। আমি এখানে 2.5 আমার মতো এইভাবে সেম প্রসেস দিয়ে দিবেন, কারণ আমাদেরকে হচ্ছে 3টা টোকেনের সম পরিমাণ রাখতে হবে, ঠিক আছে। ইগল টোকেন, ম্যাক্স টোকেন এবং বিউএসডি 3টাই যেন সম পরিমাণ থাকে। ইগল টোকেন একটু বেশি থাক, সমস্যা নেই, কারণ এইগুলোকে সবগুলোকে সমান রাখতে হবে। তো এরপর আমরা কী করবো, জাস্ট আবার পরেকার মতো জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। পাসওয়ার্ডে অ্যাক্সেস ওয়ালেটের পাসওয়ার্ড যাবে, সাইন ইন যাবে, সাবমিট করে দিবেন, এগুলো সব করে দিবেন, ঠিক আছে। তো আমি এগুলো করে দিচ্ছি, এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যেখানে সাইন ইন কন্টিনিউ, পাসওয়ার্ড দিলাম, সাবমিট করে দিলাম, এভাবে আপনি দিয়ে দিবেন, সোয়াইপ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে কেটে নিয়েছে বিষয়টা বুঝতে। এখন আমরা কি করব, দেখতে পাচ্ছেন যে এখানে লিকুইডিটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই লিকুইডিটি অপশন আপনাকে ক্লিক করে দিতে হবে। এখানে লিকুইডিটি ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে অ্যাড লিকুইডিটি নামে একটা অপশন পাবেন। এই অ্যাড লিকুইডিটি আপনাকে ক্লিক করে দিতে হবে। তো অ্যাড লিকুইডিটি ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে এখানে লিকুইডিটি অ্যাড করতে হবে। তো কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে ইগলটা থাকবে, এই ইগলটা কিন্তু অবশ্যই থাকবে, ঠিক আছে। এটা কিন্তু আপনাকে নড়াচড়া করা যাবে না, ঠিক আছে। তো আমরা এখানে কি করব, এই ম্যাক্স করে দেবো। এখানে বিউএসডি প্রথমে লিকুইডিটি অ্যাড করব।
সো ফ্রেন্ড দেখেন এখানে আমরা জাস্ট এখানে কি করব, এই যে এখানে ম্যাক্স করে দেবো, এখানে কিন্তু আমরা ম্যাক্স দেওয়া যাবে না, ঠিক আছে, ওখানে ম্যাক্স দিলে কিন্তু সমস্যা হবে, প্রবলেম হবে না এখানে দিলে। তো আমরা এখানে কি করব, এখানে দুইটা ইগল টোকেনের বিনিময়ে আমরা এখানে 200 বিএসডি পাইছিলাম, আমরা এখান থেকে ম্যাক্স করে দিব। আমাদের এই যে এখানে দুইটা সমপরিমাণ যে ইগল টোকেন আমরা এখান থেকে সোয়াপ করে নিয়েছিলাম, এখানেও কিন্তু আমাদের সমপরিমাণ দুইটা কিন্তু ইগল টোকেন মানে লিকুইডিটি স্টেকিং অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য আমি বলেছিলাম যে দুইটা করতে হবে, কারণ এই এমএক্সি টোকেনেও ফের আরেকবার করতে হবে, এই এমএক্সি টোকেনের সময় আরেকবার করতে হবে, ঠিক আছে। এই জন্য আমাদের এখান থেকে এটা দেখবেন যে 4টা টোকেন কিন্তু চলে গিয়েছে, আরেকটা টোকেন থাকবে। তো এখন আমরা কি করব, নিচে এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ বাটন, সেম প্রসেসে কন্টিনিউ দিবেন, পাসওয়ার্ড দিবেন, সব কিছু দিয়ে দিবেন, ঠিক আছে। তো এটা তো আর দেখাইতে হবে না প্রতিবার। সো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমাদের ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব, আরেকবার লিকুইডিটি অপশনে ক্লিক করে দিব, ঠিক আছে। আমাদেরকে আরেকবার এখানে লিকুইডিটি অপশনে ক্লিক করে দিতে হবে, অ্যাড লিকুইডিটি, ঠিক আছে। আমাদেরকে ইগল বিউএসডিটি কিন্তু লিকুইডিটি অ্যাড হইলো, এখনও কিন্তু ম্যাক্স টোকেনটা বাকি আছে। আমরা এখানে অ্যাড লিকুইডিটি অপশনে ক্লিক করে দিব, দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের উপরে কিন্তু ইগল টোকেনটাই থাকবে, আমরা নিচে এখানে বিউএসডিটি কিন্তু দিব না, আর বিউএসডিটি কিন্তু শেষ, বিউএসডিটি আমরা কিন্তু অ্যাড করে নিয়েছি। এখানে আমরা এখানে ম্যাক্স টোকেনে ক্লিক করে দিব, ঠিক আছে। এখানে ম্যাক্স টোকেনে ক্লিক করে দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমরা এখানে এই ম্যাক্স টোকেনের সরাসরি আমরা এখানে ম্যাক্সে ক্লিক করে দিব, জাস্ট ম্যাক্সে ক্লিক করে দিলাম। এই সম পরিমাণ টোকেন আমাদের কিন্তু অটোমেটিক ইগল টোকেনে নিয়ে নিবে। তো নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ, আবার সেম প্রসেসে পাসওয়ার্ড সাবমিট। সো ফ্রেন্ড দেখেন এখানে আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ পুলে যখন আমি ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন যে আমরা যে এই দুইটা যে এখানে লিকুইডিটি অ্যাড করলাম, সেই দুইটা কিন্তু এখানে শো করতেছে। প্রথমে আমরা বিউএসডি করেছিলাম, তারপর এখানে ম্যাক্স টোকেনে করেছিলাম, ঠিক আছে। ইগল টোকেন দিয়ে ম্যাক্স টোকেন এবং ইগল টোকেন দিয়ে বিউএসডি, ঠিক আছে। এখন আমরা কি করব দেখেন, আমাদের কিন্তু প্রায় দুইটা কাজ অলরেডি শেষ। প্রথমে সোয়াইপ করলাম, তারপর লিকুইডিটি অ্যাড করলাম। এখন আমাদের কি করতে হবে, 3 নম্বরে এই ফ্রেম নামে একটা বাটন পাচ্ছেন, এই ফ্রেম বাটনে ক্লিক করে দিবেন। আচ্ছা ফ্রেন্ড দেখেন এখানে কিন্তু 3টা স্টেকিং করার অপশন রয়েছে, ঠিক আছে। প্রথমটা দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল, শুধু MEX ম্যাক্স টোকেনটা কিন্তু সিঙ্গেলভাবে এখানে দেওয়া আছে। তো আমরা কিন্তু লিকুইডিটি অ্যাড করেছি হচ্ছে দুইটা করে, দেখতে পাচ্ছেন যে ইগল ম্যাক্স এবং ইগল বিউএসডি। তো আমরা এখানে ইগল বিউএসডিটা কিন্তু স্টেকিং লাগাই দিলাম, ঠিক আছে। তো এরপর আমরা কি করব, ইগল ম্যাক্সড এইটা আমরা কি করব, স্টেকিং লাগাই দেবো, ঠিক আছে। আমরা কিন্তু এটা দিব না, ঠিক আছে, এটা আমি ভুল করে দিয়ে দিয়েছি, তো সমস্যা নাই। এটা আপনি পরে আরেকবার আপনার যখন এই স্টেকিংগুলো এইখানে আপনাকে করতে হবে, হারভেস্ট করতে হবে। হারভেস্ট করে যখন আপনার দেখবেন যে ইগল টোকেন মাইনিং হয়েছে বা আপনার জমা হয়েছে, তখন আপনি আরেকবার সোয়াইপ করে লিকুইডিটি অ্যাড করে তখন আপনি কি করবেন, এই ম্যাক্স টোকেনটা শুধু একাই এখানে আপনি কি স্টেকিং করে দিবেন, ঠিক আছে। তো এখন আপনি কী করবেন, দেখতে পাচ্ছেন যে ইগল ম্যাক্স, ঠিক আছে, ইগল ম্যাক্স আপনি কী করবেন, এখানে স্টেকিং লাগাই দেবেন, ঠিক আছে। স্টেকিং এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন দিবেন, টিক চিহ্ন দেওয়ার আগে দেখতে পাচ্ছেন যে এখানে সিলেক্ট টোকেন, এই সিলেক্ট টোকেন আমরা কী করবো, দেখতে পাচ্ছেন যে ইগল ম্যাক্স, ঠিক আছে। তো আমরা এখানে জাস্ট এটা আমরা লাগাই দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার আগে দেখতে পাচ্ছেন এটা হয় নাই, আমরা এখানে ম্যাক্স মানে এখানে সিলেক্ট করতে হবে এই অ্যামাউন্টটা, জাস্ট এখানে ম্যাক্সে ক্লিক করে দিলাম, সবলাই আমরা এখানে সব হবে স্টেকিং হবে 4000-এর মতো। তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো, দেখতে পাচ্ছেন যে কিন্তু আমাদের এখানে আবার পরেকার মতো পাসওয়ার্ড চাইবে, তো ঠিক আছে, আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব। সো ফ্রেন্ড এরপর আমরা কী করবো, এখানে হারভেস্ট অল অপশনে ক্লিক করে দেবো, ঠিক আছে। আমাদের কিন্তু স্টেকিং লাগানো শেষ, দেখতে পাচ্ছেন স্টেকিংটা কিন্তু সাদা হয়ে গেছে, আমাদের কিন্তু স্টেকিংটা কিন্তু সাদা হয়ে গেছে, ঠিক আছে। আমরা এই দুইটার মধ্যে কাজ করবো, এই দুইটা লিকুইডিটি ইগল ম্যাক্স এবং ইগল বিউএসডি, ঠিক আছে। আমরা এই উপরেটাতে যাওয়ার দরকার নেই এখন, ঠিক আছে, এটা আপনি পরে করে নেবেন। আমি তবুও লাগাই দিচ্ছি, এখানে আমরা ভুল করে লাগিয়ে গেছে। তো এখানে আপনার কী করবো, এখন হারভেস্ট করবো। হারভেস্ট করার সময় আপনাকে সেম প্রসেস দেখবেন, হারভেস্ট অল ক্লিক করবেন, আপনাকে ওই করতে হবে, লগ ইন পাসওয়ার্ড করতে হবে, লগ ইন অ্যাক্সেস ওয়ালেটটা আপনার এখানে কানেক্ট করে নিতে হবে। সো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুইটা হারভেস্ট করে নিয়েছি। এখন আপনাকে আরেকটা কাজ করতে হবে, দেখতে পাচ্ছেন যে এখানে এই অপশনটার ভিতরে দেখতে পাচ্ছেন যে এখানে একটা অপশন দেখতে পাবেন, যে এই অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। হারভেস্ট করার পর প্রথমে স্টেকিং করলাম, তারপর আমরা হারভেস্ট করলাম। হারভেস্ট করার পর আমরা এই তীর আইকনে ক্লিক করে দিব, দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখন আপনাকে উইথড্র করতে হবে, একটা উইথড্র অপশন বাটন দেখতে পাচ্ছেন যে উইথড্র অপশন, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে উইথড্র অপশনে ক্লিক করে দিবেন। উইথড্র অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে 25% করে দিবেন, ঠিক আছে। 25% এমন আপনার এখান থেকে উইথড্র করবেন, জাস্ট খালি কিছু না, এটা জাস্ট আপনাকে টেস্ট করার জন্য, ঠিক আছে। তো এখন আমরা কী করবো, এখান থেকে এখানে কন্টিনিউ বাটন, জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। পরকার মতো সেম প্রসেস আপনাকে আবার পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, কানেক্ট করে দিতে হবে ওয়ালেটটা। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু তিনোটা এখান থেকে উইথড্র করে নিয়েছি, দেখতে পাচ্ছেন যে EGLD MX এবং দেখতে পাচ্ছেন যে ইগল বিউএসডি,
এইভাবে আপনি দুইটাই কী করবেন এখান থেকে উইথড্র করে নেবেন। আর এটা হচ্ছে সিঙ্গেল, ঠিক আছে, এটা সিঙ্গেল ম্যাক্স টোকেনটা, ঠিক আছে, তাদের এক্সচেঞ্জারে যে টেক্সট আমরা কাজ করতেছি তাদের এটা নিজস্ব ম্যাক্স টোকেনটা সিঙ্গেল। আর এগুলো হলো ইগল টোকেনের সাথে সম্পর্ক হয়ে এই দুইটা টোকেন এখানে আমরা এখানে স্টেকিং কাজটা করলাম, ঠিক আছে। তো আপনারা কী করবেন, এই সিঙ্গেলটাও করবেন, ঠিক আছে, এটাও বাদ দিবেন না, এটাও আপনারা স্টেকিং উইথড্র করে নেবেন, ঠিক আছে। তো এরপর আমরা কী করবো আমি আপনাকে বলে দিচ্ছি। এরপরে আপনাকে আবার এখানে দেখতে পাচ্ছেন যে লিকুইডিটি অপশনে ক্লিক করে দিবেন। আপনি জাস্ট লিকুইডিটি অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমরা যে দুইটা লিকুইডিটি অ্যাড করেছিলাম সেই দুইটা কিন্তু এখানে শো করতেছে। তো আপনার এখানে দুইটাই সেম প্রসেসে কাজ করবেন, আমি একটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এখানে অপশন তীর আইকন, জাস্ট এই তীর আইকনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর একটু নিচে চলে আসবেন, দেখতে পাচ্ছেন যে এখানে রিমুভ নামে একটা অপশন পাবেন। জাস্ট এই রিমুভে আপনাকে লিকুইডিটিটা কিছুটা রিমুভ করতে হবে। তাই এখানে আমরা জাস্ট এখানে কী করবো 25% করে দিব। 25% করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে রিমুভ লিকুইডিটি, জাস্ট এখানে রিমুভ লিকুইডিটি অপশনে ক্লিক করে দিয়ে সেম প্রসেসে আপনি পাসওয়ার্ড দিবেন, ওয়ালেটটা কানেক্ট করা। সেম প্রসেসে এইভাবে আপনি দুইটা রিমুভ করবেন। দেখতে পাচ্ছেন যে 25% করবেন, সবগুলো এবার করে দিন না, আপনি 50% করতে পারেন, 75% করতে পারেন। তো আপনাকে এখানে অল্প করবেন, ঠিক আছে, বাকিগুলো এখানে টোকেন মাইনিং হোক, মানে আর্নিং হোক, ঠিক আছে। এরপরে লিকুইডিটি রিমুভ করে দেবেন। পরের মতো আবার সেম প্রসেসে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। প্রতিবারে আপনাকে এখানে পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ডটা আপনার কপি করে নেবেন, তাহলে আপনাকে আর বারবার টাইপ করতে হবে না। পাসওয়ার্ডটা ব্রাউজারের সাথে সেভ থাকে না। তারপর সাইন কন্টিনিউ ক্লিক করে দেবেন, এরপর সাইন ইন সাবমিটে ক্লিক করে দেবেন। সেম প্রসেস, যতবার আপনি ট্রানজাকশন করবেন ততবার আপনাকে পাসওয়ার্ড দিয়ে এভাবে করে নিতে হবে। সো ফ্রেন্ড, আমাদের কিন্তু একবারে প্রপারলিভাবে আমাদের কিন্তু কাজ শেষ, ঠিক আছে। এখন আমাদেরকে আরেকটা সিম্পল ছোট্ট একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো যে আপনি এখান থেকে আমাদের টেলিগ্রাম পোস্ট এই অফারে ফর্ম ফিল আপটা করতে হবে। দেখতে পাচ্ছেন যে এই যে একটা ফর্ম দেখতে পাচ্ছেন, এই যে এখানে ফর্ম, এই ফর্মটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তো ফর্মটা জাস্ট এখানে ওপেন করবেন, এইটা না হলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না, ঠিক আছে। এটা অবশ্যই আপনাকে করতে হবে। তার আগে বলে দিই, এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম চ্যানেল, এই টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই এখানে জয়েন করবেন। তো আমি জাস্ট এখানে জয়েন বাটনে ক্লিক করে দিলাম, টেলিগ্রামে আপনি কিন্তু জয়েন করে গেলাম, ঠিক আছে। এখন আমরা কী করবো, দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে 3টা ঘর অপশনে কয়টা ঘর পাবেন, এই কয়টা ঘর আপনাকে এখানে কমপ্লিট করতে হবে। আমি বলে দিচ্ছি কীভাবে কী করতে। তো আমি আমার টেলিগ্রাম ইউজার নেমটা দিয়ে দিচ্ছি, IMRUL ইমরুল 868, ঠিক আছে, আমি টেলিগ্রাম ইউজার নেমটা দিয়ে দিলাম। তো এরপরে বলতেছে যে হোয়াট ডু ইউ উইশ টু সাবমিট, মানে এখানে বলতেছে যে আপনি যে আমাদের এক্সচেঞ্জারটা ব্যবহার করলেন বা টেস্টনেটটা আপনি জয়েন করলেন, এতে কি কোনো আপনি কি প্রবলেম পাইছেন কিনা সেটা এখানে আপনার কাছে মতামত নিচ্ছে, ঠিক আছে। তো আপনি যদি প্রবলেম পান বা আপনার কাছে যেটা প্রবলেম মনে হয়েছে, তো আপনি সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন। তো আমি জাস্ট এখানে দিয়ে দিলাম বিজি এ প্রবলেম, জাস্ট এখানে আমি দিয়ে দিলাম। আপনি চাইলে ফিডব্যাকও সাজেস্ট দিতে পারেন। এরপর এখানে সাবমিট অ্যাবাউট, এখানে চাইলে আপনি সোয়াইপ দিতে পারেন, লিকুইডিটি দিতে পারেন, ফ্রেম দিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। জাস্ট এখানে আপনার কী প্রবলেমটা মানে প্রবলেমটা হয়েছিল, কী প্রবলেমটা আপনার বেশি প্রবলেম দেখাইছে, সেই প্রবলেমটা আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তো সমস্যা নেই, আপনি জাস্ট এখানে সোয়াইপ করে দেবেন, সোয়াইপ বাটনে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউশন আপনি মানে হচ্ছে আপনাকে কী প্রবলেমটা, সেই প্রবলেমটা আপনি এখানে লিখতে বলছে। তো আমি এখানে লিখবো যে SWAP সোয়াইপ। সো বন্ধু দেখতে পাচ্ছেন যে আমি এখানে সব কিছু দিয়ে দিয়েছি, যে ডিসক্রিপশন দিয়ে দিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন যে TX এক্সপ্লোর লিঙ্ক TRX হ্যাশ, ঠিক আছে, এখানে আপনাকে হ্যাশ একটা দিতে হবে। তো এখানে আপনি এটা কোথায় পাবেন, আপনি এটা পেয়ে যাবেন হচ্ছে। আচ্ছা ফের আপনি ওয়ালেটে চলে আসবেন, ঠিক আছে, দেখতে পাচ্ছেন ওয়ালেট, এই ওয়ালেটে চলে আসবেন। ওয়ালেটে আসলে এখন নিচে দেখবেন যে অনেকগুলো কিন্তু আপনি ট্রানজাকশন করছেন, ঠিক আছে। এই ট্রানজাকশনে যে কোনো একটা ট্রানজাকশনের উপরে ক্লিক করে দিবেন। সো ফের আমি একটা ট্রানজাকশনের উপরে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে অনেক ট্রানজাকশন পাবেন। তো জাস্ট আমি সবার শেষে ট্রানজাকশন জাস্ট এখানে ক্লিক করে দিলাম। ক্লিক তো হয় না, এখানে জাস্ট আপনি মেলা হবে আর কি, ফাঁকা হয়ে যাচ্ছে। তো এখানে আপনি কী করবেন, জাস্ট ট্রানজাকশনগুলোর উপরে একটা ক্লিক করে দিবেন। ট্রানজাকশনে ক্লিক করে দিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে আপনি হ্যাশট্যাগুলো এই হ্যাশ ট্রানজাকশন পাবেন। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে হ্যাশ ট্রানজাকশন, এই যে এখানে হ্যাশ ট্রানজাকশন এটা পাচ্ছেন। এটা আপনি কী করবেন, এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে। আমি জাস্ট কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আপনি সরাসরি চলে আসবেন হচ্ছে এখানে আসার পর জাস্ট আপনি এই ঘরে জাস্ট ট্রানজাকশনের হ্যাশটা জাস্ট এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আদার ইনফো, আপনি জাস্ট এখানে একটা সম্পর্কে লিখবেন, তাদের প্রজেক্টটা সম্পর্কে একটা কথা লিখবেন যে ইটস ভেরি গুড নাইস প্রজেক্ট, এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। আবার একটা রিপ্লাই করে দিচ্ছি, এখানে টেলিগ্রাম ইউজার নেমটা দিবেন। এখানে আপনার কী প্রবলেম হয়েছে কিনা সেটা আপনি দিবেন, এবং আপনার কাছে কী প্রবলেম মনে হয়েছে, লগইন সোয়াইপ লিকুইডিটি ফ্রেম ডিজাইন কী প্রবলেম মনে হয়েছে না আদার্স এখানে দিয়ে দিবেন। এরপরে জাস্ট এখানে ডেসক্রিপশন একটা লিখবেন, ঠিক আছে, যে প্রবলেমটা আপনি মনে করছেন সেটা আপনি ইংরেজি লিখে দিবেন। এরপরে হ্যাশট্যাগটা যেটা কপি করে আনলেন সেটা এখানে দিয়ে দিবেন। এরপরে তাদের প্রজেক্টটা সম্পর্কে এখানে লিখবেন। দেখার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। আমাদের কিন্তু অফারটাতে জয়েন করে কাজ শেষ, ঠিক আছে। তো বাকি সব ধরনের আপডেট যদি আসে, ছোটোখাটো আপডেট বিষয়গুলো আমি কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো। এই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে সব ধরনের আপডেট অফারগুলো কিন্তু আমি কিন্তু সবাইকে জানিয়ে দেবো, প্রয়োজন নেই। বাকি আপডেটগুলো আমি আপনাদেরকে এই টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভিডিওটা অনেক কষ্ট করে তৈরি করেছে, প্রায় 2 ঘন্টার সময় লাগলো ভিডিওটা তৈরি করতে। তো অবশ্যই একটা করে লাইক